ঢাকার বায়ু, পানি ও পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করায় রাজধানীকে আর বাসযোগ্য মনে হয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬ মে শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত দক্ষিণের জানালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজের এই হতাশার কথা জানান। মির্জা ফখরুল বলেন, আজকাল নিজেরই মনে হয় যে ঢাকা শহরে আর থাকবেন না, দেশের অন্য কোনো শহরে গিয়ে বসবাস করবেন। তিনি প্রশ্ন তোলেন, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও নগরবাসী কতটুকু উপকৃত হচ্ছে? ঘর থেকে বের হলেই দূষিত বাতাস আর বুড়িগঙ্গা শীতলক্ষ্যার তীব্র দুর্গন্ধের কারণে নাগরিকদের জীবন অতিষ্ঠ। এমনকি মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকের বরাতে তিনি জানান, ঢাকার বড় অংশের পানি পানযোগ্য নয় এবং ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। মন্ত্রী স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, সিটি কর্পোরেশনকেও আরও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। শুধু নাগরিকদের সচেতন করলেই হবে না, যারা নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনা করছেন তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। বুড়িগঙ্গা ও তুরাগ নদীকে দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রকল্প শেষ তো সব শেষ, এমন মানসিকতা থেকে বের হয়ে টেকসই কাঠামোগত পরিবর্তন জরুরি। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।